হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। নুসাইবা কুকিং স্টুডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কেক ডেকোরেশন করার জন্য দুধ দিয়ে হুইপ ক্রিম তৈরি। বাটার ছাড়া এই ক্রিমটা সহজভাবে ঘরে তৈরি করে নিতে পারবেন। আশা করি আমার আজকের দুধ দিয়ে তৈরি হুইপ ক্রিমের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ক্রিম তৈরি করার জন্য এখানে আমি 1 লিটার নিয়েছি লিকুইড দুধ। আঁচটাকে মিডিয়ামে রেখে দুধের মধ্যে বলক উঠিয়ে নিব। এ পর্যায়ে কোনো প্রকার নাড়ানাড়ি করা যাবে না। ভালোভাবে দুধের মধ্যে বলক চলে আসলে চুলার আঁচটাকে একেবারে লো করে দিয়ে এরপর দুধটাকে আরো 5 মিনিট জাল করে নিব। এতে করে দুধের মধ্যে মোটা একটা সর বসবে। দুধটা এই পর্যায়ে ভালোভাবে জাল করে নেওয়া হয়ে গেলে চুলার আঁচটাকে বন্ধ করে দিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিব। এ পর্যায়ে দুধটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। উপর থেকে সরটাকে উঠিয়ে নিচ্ছি চামচ দিয়ে। ছাঁকনির মধ্যে নিয়ে সরটাকে ভালোভাবে চেকে নিতে হবে। হালকাভাবে চামচ দিয়ে নেড়ে ছেড়ে বাড়তি দুধটুকু বের করে নিচ্ছি। এই যে এই দুধগুলা দিয়ে ক্রিম তৈরি করব। একইভাবে সবগুলো দুধের সর উঠিয়ে নিয়েছি। এরপর ছেঁকে নিব। হালকাভাবে চামচ দিয়ে নেড়ে ছেড়ে ছেঁকে নিচ্ছি। ছাঁকার পর যে বাড়তি সর থাকবে তা দিয়ে খুব সহজে ঘি তৈরি করে নিতে পারবেন। এই পর্যায়ে দুধটাকে 4 ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব। আপনারা চাইলে আরো বেশি সময় রাখতে পারেন, এতে করে ক্রিমটা অনেক ভালো হবে। এরপর দুধটা ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর বের করে নিয়েছি। ইলেকট্রিক বিটারের সাহায্যে 2 মিনিট বিট করে নিচ্ছি লো হিট স্পিডে রেখে। 2 মিনিট বিট করার পর ক্রিমটা একটুখানি ঘন হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আইসিং সুগার। আইসিং সুগারের পরিমাপটা ক্রিম কতটা মিষ্টি খেতে চান তার উপরেই কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এরপর অনবরত বিট করে নিচ্ছি। চাইলে হ্যান্ড বিটার দিয়েও বিট করা যাবে, এতে করে সময়টা বেশি লাগবে। প্রায় 6 মিনিট অনবরত বিট করার ফলে ক্রিমটা তৈরি হয়ে গেছে। অনেকে জিজ্ঞাসা করতে পারেন ব্লান্ডারে হবে কিনা। ব্লান্ডারে হবে, কিন্তু এরকম পারফেক্ট ভাবে হবে না, একটু লিকুইড হবে। এই যে পারফেক্ট ভাবে ক্রিমটা তৈরি হয়ে গেছে। ক্রিমটাকে চাইলে এয়ারটাইট কন্টেনারে ঢুকিয়ে এরপর ডিপ ফ্রিজে রেখে 1 সপ্তাহের বেশি সময় ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন। এ পর্যায়ে একটা পাইপিং ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি ক্রিমটাকে।
এরপর ডিজাইন করে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে নিতে পারবেন কেকের মধ্যে যে কোনো ফুড কালার দিয়ে। চেষ্টা করেছি ক্রিম তৈরির ফুল প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি ভালো লেগেছে। স্বাস্থ্যকর উপায়ে ঘরে তৈরি করে নিতে পারবেন সহজে এই ক্রিমটি। আশা করি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিয়ে পাশেই থাকবেন। আজকের মতো পর্যন্তই। আল্লাহ হাফেজ।